আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, কতবার তুমি অন্য কারোর কথাকে তোমার মনের অবস্থার নিয়ন্ত্রণ নিতে দিয়েছো? কতবার কোনো ঘটনার কথা বারবার ভেবে আফসোস করেছো যে তুমি যদি অন্যভাবে প্রতিক্রিয়া জানাতে, যদি তারা তোমার সঙ্গে আরো ভালো ব্যবহার করত? সত্যটা হলো, তোমার শান্তি তোমার নিজের, তোমার সুখ তোমার নিজের, আর তুমি নিজে তা কাউকে না দিলে কারোরও সেই অধিকার নেই যে তোমার কাছ থেকে তা কেড়ে নেবে। জীবন তোমাকে পরীক্ষা করবে, মানুষ তোমাকে অসম্মান করবে, তারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তুমি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে কোনো বিষয়গুলোকে। তোমার শান্তি নষ্ট করতে দেবে? বেশিরভাগ মানুষ মনে করে আবেগ যেন হঠাৎ করেই আসে, একটি ঝড়ের মতো এলোমেলো ও নিয়ন্ত্রণহীন। কিন্তু আবেগ আসলে একটি প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়া হলো একটি নির্বাচন। একই পরিস্থিতিতে দুজন মানুষ ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে, একজন বিস্ফোরিত হয় আর একজন শান্ত থাকে। পার্থক্য ঘটনায় নয়, পার্থক্য মানসিকতায়। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ তোমার হাতে, সেই মুহূর্তেই তুমি তোমার শান্তি ফিরে পাবে। যখন কেউ তোমাকে অসম্মান করে, তোমার প্রথম প্রবৃত্তি হতে পারে প্রতিক্রিয়া দেখানো, তর্ক করা বা নিজেকে প্রমাণ করার চেষ্টা করা। কিন্তু একবার ভেবে দেখো তো, তাতে তুমি কি অর্জন করতে পারো? বেশিরভাগ সময় আবেগপ্রবণ প্রতিক্রিয়া তাদের ঠিক সেটাই দেয় যা তারা চায়, তোমার শক্তি। তারা সন্তুষ্ট হয়ে চলে যায় আর তুমি ক্লান্ত হয়ে পড়ো। এটা শক্তি নয়। প্রকৃত শক্তি হলো সংযম, বিশৃঙ্খলার দিকে তাকিয়ে শান্ত থাকার সিদ্ধান্ত নেওয়া, প্রলোভনে পা না দেওয়া, হাসি মুখে সরে যাওয়া। যে তোমাকে রাগান্বিত করতে পারে সেই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে কেন কাউকে সেই ক্ষমতা দেবে? তোমার শান্তি এত মূল্যবান যে কারোর মতামতের বিনিময়ে তা বিক্রি করা যায় না। ধরো কেউ তোমার হাতে এক ব্যাগ আবর্জনা তুলে দিতে চাইলো, তুমি তা গ্রহণ করতেই হবে এমন কোনো নিয়ম নেই। নেতিবাচকতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিটি অপমানের জবাব দেওয়াটা জরুরি নয়, প্রতিটি মতামত তোমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। এমনভাবে বাঁচতে শেখো যেন তুমি সব কিছু দেখো, কিন্তু সব কিছু নিজের ভেতরে গ্রহণ করো না। নীরবতা একটি শক্তি। এমন এক পৃথিবীতে যেখানে সবাই প্রতিক্রিয়া দেখাতে ব্যস্ত, সেখানে শান্ত মানুষই শেষ পর্যন্ত জয়ী হয়। যখন তুমি প্রতিক্রিয়া দাও না, তখন তুমি হয়ে ওঠো অনির্দেশ্য। আর অনির্দেশ্যতা নিজেই এক ধরনের শক্তি। যারা নাটক ও অশান্তির ওপরে বেঁচে থাকে, তাদের অস্তিত্ব টিকে থাকে তোমার প্রতিক্রিয়ার ওপর। সেই প্রতিক্রিয়া কেড়ে নিলে তাদের আগুন নিজেই নিভে যায়। তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না, তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। তোমার শক্তিকে এমনভাবে রক্ষা করো যেন এটি মুদ্রা, কারণ সত্যিই এটি মূল্যবান। আর বিভ্রান্তি, সেটিই মহানতার নীরব ঘাতক। বেশিরভাগ মানুষ প্রতিভার অভাবে ব্যর্থ হয় না, তারা ব্যর্থ হয় কারণ তারা মনোযোগ হারিয়ে ফেলে। তারা সন্দেহকে ঢুকতে দেয়, সমালোচনা তাদেরকে নাড়িয়ে দেয়, আর শৃঙ্খলার জায়গায় আরামকে বসিয়ে দেয়। তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হও না। প্রেরণা একদিন কমে যাবে, কিন্তু শৃঙ্খলা থেকে যাবে। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনও উপস্থিত হও। যখন কেউ দেখছে না, তখনও পরিশ্রম করো। যখন কঠিন লাগবে, তখনও এগিয়ে চলো, কারণ তোমার উদ্দেশ্য তোমার মনের অবস্থার উপরে নির্ভর করে না। আর এখন কথা বলি ছেড়ে দেওয়ার বিষয়ে। রাগ ধরে রাখা অনেকটা বিষ পান করে অন্য কারো ক্ষতি আশা করার মতো। এতে ক্ষতি শুধু তোমারই হয়। ক্ষোভ ছেড়ে দাও, বিশ্বাসঘাতকতার স্মৃতি ছেড়ে দাও, অতীতের সেই সংস্করণটিকে ছেড়ে দাও যাকে আর পরিবর্তন করা সম্ভব নয়। তুমি সামনে এগোতে পারবে না যদি পেছনের জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকো। মানসিক মুক্তি এমন কিছু যা তোমাকেই নিজেকে দিতে হয়। মানসিক মুক্তি এমন কিছু যা তোমাকেই নিজেকে দিতে হয়। সবাই তোমার কাছে ক্ষমা চাইবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সমর্থন করবে না, এবং সেটাই স্বাভাবিক। তোমার উন্নতির জন্য তাদের অনুমোদনের প্রয়োজন নেই।
বড় মনের মানুষ হও, তাদের জন্য নয়, নিজের জন্য। অহংকারের চেয়ে শক্তিকে বেছে নেওয়া শক্তি, বিভ্রান্তির চেয়ে শৃঙ্খলাকে বেছে নেওয়া শক্তি, তর্কের চেয়ে নীরবতাকে বেছে নেওয়া শক্তি। তোমার পরিবেশ গুরুত্বপূর্ণ। নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা তোমাকে আরো উন্নত করে। জ্ঞান দিয়ে তোমার মনকে পুষ্ট করো। কি তোমার জীবনে প্রবেশ করছে সে বিষয়ে সচেতন থাকো, কারণ তুমি ধারাবাহিকভাবে যা গ্রহণ করো শেষ পর্যন্ত তুমি তাই হয়ে ওঠো। আর সব কিছুর ঊর্ধ্বে প্রতিদিন তোমার মনকে প্রশিক্ষণ দাও। মন একটি পেশির মতো, তুমি যদি একে শক্তিশালী না করো তাহলে পৃথিবী একে নিয়ন্ত্রণ করবে। প্রতিদিন উদ্দেশ্য নিয়ে জেগে ওঠো, তোমার চিন্তাগুলোকে পাহারা দাও, তোমার অজুহাতগুলোকে চ্যালেঞ্জ করো। সবচেয়ে শক্তিশালী মানুষেরা সবচেয়ে উচ্চস্বরে কথা বলে না, তারা সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ হয়। দিনের শেষে সবকিছু একটি সত্যর ওপরে এসে দাঁড়ায়, তুমি কি নিয়ন্ত্রণে আছো? তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, তোমার মনোযোগ নিয়ন্ত্রণ করো, তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো, আর তখনই তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। তোমার শক্তিকে রক্ষা করো, তোমার উদ্দেশ্যের ওপরে মনোযোগ ধরে রাখো। যার তোমার উপকারে আসে না তা ছেড়ে দাও। নেতিবাচকতার ঊর্ধ্বে ওঠো, বিভ্রান্তির ঊর্ধ্বে ওঠো, কোলাহলের ঊর্ধ্বে ওঠো, কারণ যে ব্যক্তি নিজেকেই জয় করতে পারে তাকে থামানো প্রায় অসম্ভব। এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও, কিছুই আমাকে নাড়িয়ে দিতে পারবে না, কিছুই আমার শান্তি কেড়ে নিতে পারবে না, কিছুই আমাকে আমার চরিত্র থেকে বিচ্যুত করতে পারবে না। আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি, আমি আমার শক্তিকে নিয়ন্ত্রণ করি, আমি আমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করি। শৃঙ্খলাবদ্ধ থাকো, মনোযোগী থাকো, অটল থাকো এবং প্রতিদিন আরও উঁচুতে উঠতে থাকো।